Hello viewers, welcome to our page and YouTube channel Learn English. So in previous videos we have made lectures about simple present tense, present continuous tense, present perfect tense. So now we are going to discuss about present perfect continuous tense. So let's start. So first যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কখন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো সেটা হতে পারে অনগোয়িং অ্যাকশনস এর ক্ষেত্রে। অনগোয়িং অ্যাকশনসে আরেকটা জিনিস আমরা অনেক সময় মিলিয়ে ফেলি, সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে মিলিয়ে ফেলি, বাট এখানে একটা ডিফারেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় সেটা হচ্ছে এখনের সময়কে বোঝাচ্ছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা এমন একটা সময়কে বোঝাচ্ছে যে কাজটা আমি অতীতে শুরু করেছিলাম এবং বর্তমানেও এই কাজটা কি চলছে, এটাই হচ্ছে ডিফারেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা এখনের সময়কে বোঝায়, নাও সময়কে বোঝায়। নাও নাও যদি হয় বা এখন যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়্যারএজ যদি এমন কোনো কাজ যেটা পাস্টে শুরু হয়েছিল, অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও চলছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে সেকেন্ড পার্টে যাওয়ার আগে আমরা জাস্ট এক্সাম্পলটা পড়ে নিই। যেমন আই হ্যাভ বিন রিডিং আ স্টোরি বুক ফর 3 আওয়ার্স। মানে কি, আমি একটা স্টোরি বুক কি 3 ঘন্টা ধরে পড়ছি। 3 ঘন্টা আগে থেকে আমি ওই স্টোরি বুকটা কি পড়া শুরু করেছি এবং এখনো কি আমি ওটা পড়ে যাচ্ছি। আই হ্যাভ বিন রিডিং। ওকে, নেক্সট হচ্ছে রিসেন্টলি কমপ্লিটেড অ্যাকশনস। আই হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে অ্যান্ড নাও আই এম গেটিং সাম রেস্ট। যে কাজটা আমি মাত্র শেষ করেছি, সাম্প্রতিক সময় শেষ করেছি। যেমন কি এখানে এক্সাম্পলটা কি বলা হয়েছে, আমি সারাদিন হার্ডওয়ার্ক করেছি এবং এখন আমার কি রেস্ট দরকার। তার মানে কি সে অ্যাকশনটা কমপ্লিট করেছে, কি সারাদিন হার্ডওয়ার্ক করে কি সে কাজ করেছে এবং এখন কি সে রেস্ট নিবে। ওকে, অ্যাকশনস দ্যাট এফেক্ট দ্য প্রেজেন্ট। এমন একটা কাজ যেটা বর্তমানকে এফেক্ট করতে পারে বা বর্তমানের উপর প্রভাব ফেলতে পারে। The kids have been playing in the garden all afternoon and they are covered in mud. So এখানে কি যারা বাচ্চারা তারা পুরা বিকাল বাগানে খেলা করছিল, এই যে have been playing in the garden and এখন they are covered in mud। তার মানে কি তারা এমন একটা কাজ করছিল যেটার কারণে কি তাদের বর্তমানে একটা এফেক্ট পড়েছে, কি তাদের যে তারা পুরো মাটিতে বা কাদাতে তারা পুরা কাভার হয়ে গিয়েছে। এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝবো। সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝে দেন আমরা ফর্মুলাতে ফোকাস করব। সো লেটস স্টার্ট। I have been living in this house for 40 years. I have been climbing up this mountain for over 2 hours. He has been singing for 2 hours. We have been helping her out for a few months. I have been gardening for 3 hours. Okay, এখানে দেখেন সাবজেক্ট আই হি উই চলে আসলো। সাবজেক্ট তো যে কোনো কিছুই হতে পারে, হতে পারে আই ইউ উই, হতে পারে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হতে পারে কোনো থার্ড পারসন প্লুরাল নাম্বার, হতে পারে ফর এক্সাম্পল দ্য বস হতে পারে, আ টিচার হতে পারে, আ ডগ হতে পারে বা ডগস হতে পারে। সাবজেক্ট যে কোনো কিছুই হতে পারে। প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন। আপনার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাভ বিন কখন আমি ব্যবহার করতে পারবো এবং হ্যাজ বিন আমি কখন ব্যবহার করতে পারবো। কারণ এই হ্যাভ বিন আর হ্যাজ বিন দুটি আমার এই যে সাবজেক্ট এটার উপর নির্ভরশীল। সাবজেক্ট যেমন হবে ওইটার উপর ভিত্তি করে কি আমি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করতে পারবো। প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে দেন আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সটা গঠন হবে। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টে আসি, যে মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে হ্যাভ বিন আর হ্যাজ বিন আমি কখন ইউজ করতে পারবো এবং কোন সাবজেক্টের ক্ষেত্রে আমি কিভাবে ইউজ করব। ওকে, সো হ্যাজ বিন ইউজ করতে পারবো ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার। মানে আমার সাবজেক্ট যদি সিঙ্গুলার ফর্ম হয় বা একজন মানুষ বা একটা বস্তুকে বোঝায় তাহলে আমি হ্যাজ বিন ব্যবহার করতে পারবো। আর যদি আমার সাবজেক্টটা প্লুরাল হয় বা একের অধিক ব্যক্তি বা একের অধিক বস্তুকে বোঝাচ্ছে, অন দ্যাট কেস আমি হ্যাভ বিন ব্যবহার করতে পারবো। বাট এক্সেপশনাল কেস ইজ ফর আই এন্ড ইউ।
এই দুইটার ক্ষেত্রে দুইটা সাবজেক্ট আমি এবং তুমি অথবা আই অ্যান্ড ইউ এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে আপনার একটু এক্সেপশনাল একটা রুল আছে যে আই এর সাথে সবসময় হ্যাভ বসবে এবং ইউ এর সাথেও কি সবসময় হ্যাভ হ্যাভ বসবে। যদিও আই এবং ইউ কি সিঙ্গুলার, বাট এটা একটা এক্সেপশনাল রুল অর এক্সেপশনাল কেস। সো আমি সবসময় আই এর সাথে কি ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব, ইউ এর সাথে কি ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব। ওকে, সো আই হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours, ইউ হ্যাভ বিন স্টাডিং ফর 3 hours। সো এবং আই এবং ইউ বাদে নর্মাল যে কোনো সাবজেক্ট যদি প্লুরাল হয়, ফর এক্সাম্পল উই হ্যাভ বিন হেল্পিং হার আউট ফর আ ফিউ মান্থস, অন দ্যাট কেস আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন। এবং হ্যাজটা কি, হি হ্যাজ বিন সিঙ্গিং ফর 3 hours, দেখেন এখানে হিটা কিন্তু সাবজেক্টটা সিঙ্গুলার, সো এখানে হ্যাজ ব্যবহার আপনি করতে পারবেন। সো এটাই ছিল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজকের লেকচার। অ্যান্ড আমরা আমাদের নেক্সট ভিডিওতে বাকি যে পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্সের প্রত্যেকটা টেন্স নিয়ে একটা একটা করে ভিডিও বানাবো, যাতে ধরে ধরে বুঝাতে পারি, বেসিকটা জেনে আপনাদের ক্লিয়ার করতে পারি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে।